জয় মা তারা, জয় গুরু বামদেব। নমস্কার ভক্তবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি আলোচনা করব এই 12টি রাশির নিয়ে। 12টি রাশির মধ্যে প্রথম রাশি মেষ রাশি নিয়ে। যদি জন্মকুণ্ডলিতে আপনার চন্দ্র মেষ রাশিতে থাকে, তাহলে আপনি বুঝে নিতে হবে যে আপনার মেষ রাশি। আর আজকে আমি যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেষ রাশি। তো মেষ রাশি জাতক জাতিকারা কেমন হবে, তার মেন্টালিটি কেমন হবে, তার ক্যারেক্টার বিশেষ করে আমি এইসব নিয়েই আজকে আলোচনা করব। তো আসুন শুরু করি। তো প্রথমে যে কোনো রাশি নিয়ে বলার আগে প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে তার প্রতীক চিহ্নটাকে, যে সেই রাশিটার প্রতীক চিহ্নটা কি। মেষ রাশির প্রতীক চিহ্নটি হচ্ছে একটি জংলি ভেড়া। ভেড়াটা কিন্তু এমনি ভেড়া না, গৃহপালিত ভেড়া না, এটি হচ্ছে জংলি ভেড়া। দেখা যাবে যে সেই ভেড়াটি একটা উম, পাহাড়ের ওপরে উঠছে, একটা খাড়াই পাহাড়ের ওপর উঠছে। তার মানে বুঝে নিতে হবে যে মেষ রাশির জাতক জাতিকারা খুবই পরিশ্রমী হয়। মানে এরা কোনো কিছুতেই ভয় পায় না। যেহেতু ভেড়াটি একটি পাহাড়ে সোজাই উঠছে, তার মানে এই রাশির মানুষ ভয় পায় না এবং এরা খুবই পরিশ্রমী হয়। এবং যে এতদূর উঠে গেল কিন্তু সে পেছন ফিরেও দেখছে না, তার মানে এই রাশির মানুষজন নিজের আত্মপ্রকাশও কারোর সামনে করতে পারে না, মানে নিজের সমালোচনাও কারোর সাথে করতে পারে না। আর এই রাশির মানুষ একটু একগুঁয়ে এবং জেদি প্রকৃতির হয়। রাগ জেদও এদের মধ্যে থাকে, কিন্তু জেদি প্রকৃতির হয়। মানে যেটা এরা মনে করবে সেটাই করবে, যেটা সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তকে নিয়েই চলবে। কিন্তু কেউ যদি মনের মতো এদেরকে বোঝায়, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায়, যদি কোনো ব্যক্তি এদের মনের মতো হয়, কেউ যদি এদেরকে মনের মতো করে বোঝায়, তাহলে মেষ রাশির জাতক জাতিকারা তাদের মত অনুসারে এবং তাদের সিদ্ধান্ত অনুসারেই তাদের মতেই চলে থাকে। এবং যেহেতু মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল, তার মানে মঙ্গলেরও কিছু প্রভাব এইসব জাতক জাতিকাদের মধ্যে পেয়ে থাকবে। তার মানে এরা শর্ট টেম্পার্ড হবে, হঠাৎ রেগে যাবে, আবার কিছুক্ষণ পর ভুল বুঝতে পেরে ফির আবার রাগ শান্ত হয়ে যাবে। হঠাৎ রাগও হয় এদের, আবার হঠাৎ শান্তও হয়ে যায়। এবং এসব জাতক জাতিকারা জীবনে একটু বড় কিছু করবার এদের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে, যে জীবনে বড় কিছু করব। এদের মধ্যে মানে বেশি স্বাধীনভাবে কাজ করার একটা দিক লক্ষ্য করা যায়। মানে এরা কারো অধীনে থেকে কাজ করতে চায় না, এসব জাতক জাতিকারা কারো অধীন থেকে কাজ করতে চায় না। এবং এরা ব্যবসা দিকেও গেলেও সঠিক হয়, এবং এরা জীবনে এমন কাজে সফল হয়। এবং এটা এদের জন্য মানে লক্ষ্য করা যায় যে এরা নিজের থেকে বেশি, মানে এরা নিজে যে কাজই করবে সেটা নয়, কাউকে দিয়ে করিয়ে নেবে, এসো এইরকম মেন্টালিটি এদের মধ্যে থাকে। এবং সেই কাজে যদি এরা যায় তো সফলও হবে। মানে একটা সুপারভাইজারের মতো, মানে তার কথা অনুযায়ী আরো 5 জন কাজ করছে, সে যদি নিজে করে তাহলে সেই কাজে সে সফল অনেক সময় নাও পেতে পারে। তার কথা অনুসারে যাতে 5 জনা কাজ করে, সেই রকম কাজে এসব জাতক জাতিকারা, মেষ রাশি জাতক জাতিকারা সফল হয়। এবং এই রাশির জাতক জাতিকারা অনেক পরিশ্রম হয় এবং সহজে ক্লান্ত হয় না। এবং এরা যেটা ভাবে যে আমি করবোই, তো সেটা এরা করেই ছাড়ে, সহজে ক্লান্ত হয় না। এবং মাঝপথে এরা কোনো কাজ ছাড়ে না। একটা কাজে যদি এরা হাত দিয়ে দেয়, তো সেই কাজটা এরা মানে শেষ না করা পর্যন্ত এরা ছাড়ে না। এবং এইসব জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা গেছে যে এরা একটু মাথা সংক্রান্ত বিষয়ে একটু মানে ভোগে। যেহেতু মাথা ব্যথা, মাথার কিছু রোগ, চোখ, কান, নাক, এইসব কারণে এরা অনেক সময় কষ্ট পেয়ে থাকে, এই মেষ রাশি জাতক জাতিকারা। এবং এরা একটু নরম হৃদয়েরও হয়। রাগজেদ্য থাকে বটে, কিন্তু এরা যদি কাউকে একবার বিশ্বাস করে নেয়, তো উম, তাকেই মানে প্রতিটা ক্ষেত্রে খোঁজে। কিন্তু সে যদি পরবর্তীতে মানে কেউ যদি এদেরকে মানে দেয়, বিশ্বাসঘাতকতা করে,
তবে এরা এরা তাদের সেই বিশ্বাসঘাতকের ব্যাপারটা সহজে চট করে ভোলেন না। এবং এরা খুব মানে প্ল্যানিং মাইন্ডের হয়, মানে এরা যে কিছু কাজ খুব প্ল্যানিং এর সাথে করে। এরা মানে যে কিছু কিছু কাজ প্ল্যানিং এর সাথে করে। কিন্তু যদি মঙ্গল গ্রহ যেহেতু এর অধিপতি, যদি মঙ্গল গ্রহ খারাপ অবস্থায় থাকে তাহলে এরা যে কোনো কাজ বা যে কোনো সিদ্ধান্ত হট করে নিয়ে নিতে পারে, মানে হঠকারী সিদ্ধান্ত হয়ে নিতে পারে। কিন্তু সেই সিদ্ধান্ত নিয়ে নেবার পরবর্তীকালে দেখা যাবে যে সেই সিদ্ধান্তটি তার পক্ষে ঠিক সুবিধাজনক নয়। সেই সব দিকটা একটু খেয়াল রাখতে হবে, যে সিদ্ধান্ত একটু ভেবেচিন্তে এইসব জাতক জাতিকাদের নিতে হবে। এবং এরা মানে এরা খুব মানে পরিশ্রমে এরা খুব খুব সহজে, মানে এরা খুব শর্টকাট পদ্ধতিতে কাজ করতে পারে না। যে কোনো কাজে এরা পরিশ্রম এবং খাটতে খুব ভালোবাসে এই মেষ রাশির মানুষরা। এবং এরা স্বাধীনভাবে কাজ করে, মানে কোনো ব্যবসা বা নিজের কোনো কাজ বা নিজের কোনো পেশা, এইসব কাজে এদের যুক্ত হতে খুব ভালোবাসে। এবং এইসব কাজগুলো এরা খুব মানে নিজের মনের মতো ভাবে করে। কারো অধীনে থাকতে এরা ভালোবাসে না। কেউ যে এদেরকে অর্ডার দিল সেই রকম কাজ এরা পছন্দ করে না। সেই রকম কাজে যদি এরা যুক্ত হয়ে যায়, কিন্তু সেই কাজে এরা বেশি দিন টিকতে পারে না এবং সেই কাজ ছেড়ে তারা বেরিয়ে আসে। এবং নিজের কোনো কিছু করার একটা এদের যেহেতু আকাঙ্ক্ষা থাকে যে নিজের কিছু করার, তখন তারা সেই দিকেই এগোয় এবং অনেক ক্ষেত্রে সফলও হয়। এসব জাতক জাতিকারা কথাবার্তা একটু মানে জোর দিয়ে বলে, মানে করবই, খাবই, যাবই, জিতবই, হবেই, হতেই হবে। এইসব কথাবার্তা এদের মধ্যে একটু বেশি থাকে। নেগেটিভ কথাবার্তা এরা খুব কমই বলে। পজিটিভ কথাবার্তা এদের মধ্যে বিশেষ লক্ষ্য করা যায় এই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো মেষ রাশি নিয়ে আজকে আমি শর্টকাটে খুব মানে একটু কম করেই বললাম। এবং বেশি বললে তো ভিডিওটি বড় হয়ে যাবে এবং আপনারা তো ধৈর্য সহকারে হয়তো দেখবেনও না। তাই আমি শর্ট করে মেষ রাশির কিছু পয়েন্টগুলো আমি বললাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং লাইক করুন। এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এবং পরবর্তীকালে আমি আরও ভিডিওগুলি বানাবো। এই যে 12টা রাশি আছে, 12টা রাশির মধ্যে আজকে আমি বানালাম মেষ রাশি নিয়ে, এবং কালকে বানাবো বৃষ রাশি, তারপরে বানাবো মিথুন, তারপর কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সব রাশি নিয়েই আমি প্রতিদিন একটা একটা করে ভিডিও বানাবো। তো মেষ রাশি নিয়ে আজকে এতটুকুই, এবং পরবর্তীতে আরও ভালোভাবে আলোচনা করব। যদি আপনারা সাপোর্ট করেন, লাইক করেন, তো পরবর্তীকালে আরও এটা আমি ডিটেলসে আলোচনা করব। এখন আজকের জন্য শুধু একটু ছোট্ট করে ভিডিও বানিয়ে দিলাম। তো আশা করি সবার কাছে ভালো লাগবে এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি চাই। এবং ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার। জয় মাতারা। জয় গুরু বামদেব।